বিদ্যুতের স্পৃষ্টে একই ঘরের দুইজন পরপারে চলে গেছে, একজন মা একজন ছেলে। আজ দুপুর 3টার দিকে একই ঘটনা ঘটেছে কটিয়াদী উপজেলার নকলা এলাকায়। আমরা যতটুকু হাসপাতাল সূত্রে এবং পরিবার সূত্রে জানতে পেরেছি, বিদ্যুতের একটি সুইচ ঠিক করতে গিয়েই তাকে বিদ্যুতে স্পৃষ্ট করে। তখন তার জন্মদাতা মা তাকে বাঁচাতে গেলে দুজনেই বিদ্যুতে স্পৃষ্ট হয়ে পরপারে চলে যায়। পরিবার স্বজন তারা দ্রুত পার্শ্ববর্তী উপজেলা নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলেই তাদেরকে মৃত ঘোষণা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি, আজকে সারাদিন এই জরুরি বিভাগে অনেক চাপ ছিল রোগীর। একদিকে ডেট, একটু আগে আরেকটি গৃহবধূর লাশ থানা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে, এরপরেই এই দুইজনকে নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু দেখেছি, রামিম ভুঁইয়া 15 বছর বয়স এবং তার মা ফুলবানু বেগম 40 বছর বয়স। তাদের দুজনকে বিকাল 4টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকলি জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরিবার স্বজন হাজারি করছে কিভাবে এই দুর্ঘটনায় একই ঘরের ঘটনার কারণে তারা হতবাক হয়ে আছে। একই পরিবারের দুইজন যখন পরপারে চলে যায়, সে পরিবারটির অবস্থা কি থাকে। আমরা যারা ঘরে বিদ্যুৎ আছে, আমরা একটু সতর্ক থাকবো এবং সচেতন হব। নিজে যখন বিদ্যুৎ একটি সেন্সিটিভ বিষয়, এটি আমরা নিজেরাই না করে যদি মিস্ত্রির মাধ্যমে করি, তাহলে এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না। আজকে একটি ভুলের কারণে একই পরিবারের দুইজন ফুল পরপারে চলে গেছে, নিস্তব্ধ হয়ে আছে পুরো পরিবার। কেমন ভাবে কাটাবে দিন? চলুন আমরা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কি বলছে সেটা শুনে আসি। ডক্টর আফরিন, মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স নিকলি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে দুটো ব্রড ডেড কেস আসছেন। একজনের নাম হচ্ছেন মোহাম্মদ রামিম, বয়স হচ্ছে 12। তো হচ্ছে আসার পরে যখন আমরা দেখেছি জীবন একটা পেশেন্ট বেঁচে থাকায় তার যে সে যে বেঁচে আছে এটার যে সাইন, তার কোনো সাইনই ছিল না। তো সম্ভবত উনি ওটা ইলেকট্রিক শকে। তো তাকে আমরা পেশেন্টের যিনি অ্যাটেন্ডেন্স, তো তার থেকে আমরা হিস্ট্রি নিয়েছি, বলছি যে ওনার ছেলেকে বাঁচাতে গিয়ে ওনার মাও এট দ্য সেম টাইম উনি ইলেকট্রিক শকে এফেক্টেড হয়েছে আর কি। তো দুইজনই ব্রড ডেড কেস, এবং আমাদের এখান থেকে ইমার্জেন্সিতে করণীয় যা কিছু তা আমরা আমাদের এখান থেকে করেছি অলরেডি, এবং ইসিজি প্লাস আর যা যা পার্টিকুলার্স রোগীর দরকার সবকিছু রোগীর পার্টিকে বুঝে দেওয়া হয়েছে আর কি। কাকে গেলাম লয়ে টাকা আমার লোকের টাকা টুকু আমি আমার এই বাচ্চার মা আমারে খাওয়াইছে, বাচ্চার সবার একসাথে বয়ে খাইছি, খাই আসার কাছে চাইতে চাইতে আসরে আগুন নেই। এরপরে আমি মসজিদ আছে বাড়ির পাশে, মসজিদে নামাজ পড়ে ঘর থেকে বাইরে হচ্ছি, ছেলে তোমার এরকম মনে হয় আর্থিং হয়ে যায়। আচ্ছা, ঘর আপনি হয়ে গেছে না আপনার ছেলে আর আপনার বউ না? আপনার কয় ছেলে? আল্লাহ, আমার 3 ছেলে, না 4 ছেলে, 3জন শুরু আর 3জন প্রায় 1 জনের সমান।